হ্যালো বন্ধু, নমস্কার। হাতাকন্তি চ্যানেল থেকে সবাইকে আবারও স্বাগত। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও। এই যে শাকটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে ফুলকপির যে ডাঁটা পাতাগুলো সেগুলো। তো সেগুলোকে হালকা নুন দিয়ে ব্লাঞ্চ করে নিলাম, একদম সিদ্ধ না, হালকা সিদ্ধ। তো করে নিলে যত নোংরা বা ময়লা বা পোকামাকড়গুলো বেরিয়ে যায়। আস্তে আস্তে এই ছান্তার সাহায্যে আমি ছেঁকে নিয়েছি। তো কড়াইয়ে আমি তেল দিয়ে, সরিষার তেল দিয়ে 5 ফোড়ন দিয়েছি। শুকনো লঙ্কাও ফোড়ন দিতে পারো। দিয়ে এবার তার সাথে দিয়েছি কুচিয়ে রাখা আলু, কচু আর বেগুন। হলুদ দিয়ে এগুলো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর একটু নুন আর গুঁড়ো লঙ্কাও দিয়ে দিচ্ছি। তাতে মশলাগুলো ভালো করে কষা হবে। এবার কষানোর পরে তারপরে আস্তে আস্তে এগুলো একটু যখন সিদ্ধ হয়ে আসবে, ঠিক শাকটা আমি তুলে দেবো। তো এই শাকটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। কিন্তু নাড়াচাড়া করার পর দেখো, এবার একটু অল্প করে জল দেব, যেহেতু এই সবজিগুলো ভাজা হয়েছে এবং আগে থেকে আমার শাকটা ব্লাঞ্চ করা ছিল, তাই একটু আমি অল্প জল দেব। তো অল্প জল দিয়ে সেটাকে একটু ঢাকা দিয়ে রাখবো, ফুটতে দেব। এবার শুকনো শুকনো হয়ে এলে, একদম শুকনো শুকনো হয়ে একটু কড়ায় নাড়াচাড়া করতে হবে ভালো করে। আর নামাবার ঠিক সময় তোমরা একটু চিনি দিও, অবশ্যই চিনিটা দিও, কারণ এই শাকেতে চিনি না দিলে ঠিক এর যে স্বাদটা আসবে না। তো দেখো, সেই পরিমাণ মতো অল্প জল দিয়ে আমি রান্না করলাম। তো তোমরা